তার কাছ থেকে তোকে একটা অত্যন্ত শক্তিশালী তাবিজ এনে দেব। তুই ওই তাবিজটা আসলামকে দিয়ে দিস। ওটা সাথে রাখলে অন্য কোনো কবিরাজের চাল পড়া বা রুটি পড়া কিংবা কোনো তদবির আর তার কোনো ক্ষতি করতে পারবে না। সে বুক ফুলিয়ে চাল পড়া খেতে পারবে। তুই একদম নিশ্চিন্তে থাক। যেমন কথা তেমন কাজ। রায়হান সেই বুজুর্গ কবিরাজের কাছ থেকে একটি শক্তিশালী তাবিজ এনে রুবেলের কাছে দিয়ে দিল এবং রুবেল সেটি দ্রুত আসলামের কাছে পৌঁছে দিল। আসলাম যখন সেই তাবিজটি নিজের সাথে ব্যবহার করল, তখন ঘটল এক অলৌকিক কাণ্ড। নাহিদের তান্ত্রিক বা কবিরাজের নিয়ে আসা সেই চাল পড়া আর রুটি পড়া আসলামের কোনো ক্ষতিই করতে পারল না। আসলাম সবার সামনে বুক ফুলিয়ে চাল পড়া খেল এবং তান্ত্রিকের কোনো মন্ত্রই তার ওপর খাটল না। সে একদম অক্ষত অবস্থায় পার পেয়ে গেল। যখন আসলাম দেখল যে রায়হানের পরিচিত সেই বুজুর্গ কবিরাজের তাবিজটি তার জীবনে এত বড় উপকার করেছে এবং তাকে নিশ্চিত অপমানের হাত থেকে বাঁচিয়েছে, তখন সে মনে মনে সেই কবিরাজের অন্ধভক্ত হয়ে গেল। আনন্দে আত্মহারা হয়ে আসলাম একছুটে রুবেলের কাছে দৌড়ে চলে গেল। হাঁপাতে হাঁপাতে উত্তেজনায় কাঁপানো গলায় সে বলল, দোস্ত, তোর ওই কবিরাজ তো একদম এলাহি কাণ্ড ঘটিয়ে ফেলেছে রে। তার তাবিজের কি জোর! ওই তান্ত্রিকের চাল পড়া আর রুটি পড়া আমার কোনো ক্ষতিই করতে পারেনি, আমি পুরো বেঁচে গেছি। দোস্ত, তোর ওই কবিরাজকে বল না, আমাকে দয়া করে এইরকম আরও একটা উপকার করে দিতে। হৃদয়ের আকুলতা ও একটি লোভের ফাঁদ। রুবেলের সামনে দাঁড়িয়ে আসলাম তার মনের গহীনে লুকিয়ে থাকা এক চরম কষ্টের কথা অকপটে স্বীকার করল। সে রুবেলের হাত দুটো চেপে ধরে কাতর গলায় বলল, দোস্ত, আমি যাকে নিজের জীবনের চেয়েও বেশি পছন্দ করি, সে এখন আমাকে মোটেও পছন্দ করে না। আমার ছায়া দেখলেও সে চরম বিরক্ত অনুভব করে। কোথাও আমাকে দেখলেই সে পাশ কাটিয়ে অন্য রাস্তা দিয়ে চলে যায়। চোখের সামনে তার এমন অনীহা আর অবহেলা আমি আর সহ্য করতে পারছি না রে। এই মানসিক যন্ত্রণা আর নিতে পারছি না। তুই প্লিজ তোর ওই বুজুর্গ কবিরাজের কাছে আরেকবার যা। গিয়ে তাকে বল, কোনো একটা উপায়ে যেন সে তাকে সারা জীবনের জন্য আমার জীবনসঙ্গী করে দিতে ব্যবস্থা করে দেয়। সে যেন আমার বাধ্য হয়ে যায়, এমন কিছু একটা করে দিতে বল না দোস্ত। আসলামের এমন আবেগঘন ও সংবেদনশীল অবস্থার কথা শুনে রুবেলের মনে এক মুহূর্তের জন্য বন্ধুর প্রতি সহানুভূতি জাগলেও পরক্ষণেই তার অন্তরে এক তীব্র লোভ দানা বেঁধে উঠল। সে বুঝতে পারল, কবিরাজের প্রতি অন্ধ বিশ্বাসের কারণে আসলামকে এখন যে কোনো উপায়ে ব্যবহার করা সম্ভব। রুবেল নিজের মুখের ভাবটা কিছুটা গম্ভীর আর চিন্তিত করার ভান করে বলল, উফ দোস্ত, তুই যে কাজের কথা বলছিস, এটা তো অনেক কঠিন কাজ। এমন তদবির করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন হবে রে। আসলামকে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ফেলে রুবেল আবার বলল, তবুও তোর জন্য আমি কবিরাজের সাথে কথা বলে দেখতে পারি। তবে আপাতত কাজ শুরু করার জন্য অন্তত 10,000 টাকা লাগবে। এই টাকাটা দিলে তবেই কবিরাজ তার কাজ শুরু করতে পারবেন। 10,000 টাকার কথা শুনেও আসলাম বিন্দুমাত্র দ্বিধা করল না। সে তখন কবিরাজের অলৌকিক ক্ষমতার মোহে সম্পূর্ণ অন্ধ। কবিরাজের কাছে নিজের ভালোবাসাকে পাওয়ার আশায় সে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত হয়ে গেল। এখন কি রুবেল সত্যি তার বন্ধু আসলামের জন্য কবিরাজের থেকে তদবির নিয়ে আসবে, যার ফলে আসলামের প্রেমিকা তার চিরজীবনের সঙ্গী হয়ে যাবে, নাকি অন্য কিছু ঘটবে? আমাদের এই সত্যি ঘটনাটি যদি আপনার ভালো লাগে এবং আপনি পরবর্তী পার্ট দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন এবং আপনার মূল্যবান একটি কমেন্ট করে যাবেন। সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে আমাদের পরবর্তী পার্ট।